অনেকেরই মুখে দুর্গন্ধ হওয়ার সমস্যায় ভোগেন। এর জন্য নতুন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতেও ভয় বা লজ্জা পায়। এছাড়াও কাছের মানুষের সামনে কথা বলতেও দ্বিধাবোধ করে। তার জন্য সব সময় একটা অস্বস্তিতে ভোগেন। এই মুখে গন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ, অপরিষ্কার থাকার কারণে, মানে ভালো করে মুখ পরিষ্কার না করলে। অনেকেই আছে খাবার খাওয়ার পর ভালো করে মুখ পরিষ্কার করে না, তার জন্য মুখে দুর্গন্ধ হতে পারে। 2 নম্বর কারণ, দীর্ঘ সময় ধরে কিছু না খেলে। এটা স্বাভাবিক, কিন্তু অনেকক্ষণ ধরে আমরা যদি খালি পেটে থাকি তাহলে আমাদের মুখে এরকম দুর্গন্ধ ছাড়ে। 3 নম্বর, নিয়মিত জিভ ভালো করে পরিষ্কার না করার কারণে, মানে জিভ ছোলা। আমরা নিয়মিত যখন সকালে ব্রাশ করি আমাদের জিভটাও কিন্তু তখন পরিষ্কার করতে হয়। অনেকেই আছে নিয়মিত জিভ পরিষ্কার করে না, সেই কারণে মুখে দুর্গন্ধ ছাড়ে। 4 নম্বর, দাঁতের গোড়া, মাড়ি, জিভ ও মুখের ভিতরে কোনো সংক্রমণ হলে তখনও কিন্তু মুখে দুর্গন্ধ ছাড়ে। আজ আমি এই ভিডিওতে যেই টিপসগুলো বলবো সেই টিপসগুলি করেও যদি না কমে তবে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেখো পাশে থাকা একটা বেল আইকন আছে, মানে গোল ঘন্টার মতো। সেই ঘন্টার মতো জায়গায় প্রেস করো। প্রেস করলে আসবে অল, ওই অলটা ক্লিক করে দেবে। তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন ভিডিও। 1 নম্বর টিপস, ভালো করে মুখ ও জিভ পরিষ্কার করতে হবে। অন্তত দিনে 2 বার। খাওয়ার পর দিনে 2 বার মুখ ও জিভ ভালোভাবে কিন্তু পরিষ্কার করা উচিত, তবেই কিন্তু মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে। 2 নম্বর টিপস, দিনে 2 থেকে 3 বার ব্রাশ করতে হবে, তবে পেস্ট দিয়ে নয়, নিম দাঁতন দিয়ে ব্রাশ করতে হবে। যেরকম আমাদের আগেকার দিনের মানুষরা করত নিম দাঁতন দিয়ে, এতে মুখের ব্যাকটেরিয়া মরে যায় আর মুখের দুর্গন্ধ থেকেও মুক্তি পাওয়া যায়। 3 নম্বর টিপস, সর্ষের তেল ও নুন দিয়ে ব্রাশ করতে হবে। দিনে অন্তত 1 বার যদি সর্ষের তেল আর নুন দিয়ে ব্রাশ করা যায় তাহলে কিন্তু দাঁতও পরিষ্কার থাকে। এছাড়াও মাড়িতে কোনো সংক্রমণ হলে সেটাও কিন্তু ঠিক হয়ে যায়। এর থেকে মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। 4 নম্বর টিপস, খাবার সোডা দিয়ে ব্রাশ করা। আমরা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন খাবার সোডা, যেটা আমরা খাবারে ব্যবহার করি, কোনো কিছু ভাজা, তেলে ভাজা জাতীয় জিনিস করার সময় যে খাবার সোডা ব্যবহার করা হয়, সেই সোডা 1 চিমটি যদি ব্রাশে নিয়ে তারপর সেটা ব্রাশ করা যায় ভালোভাবে, তাহলেও কিন্তু মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। 5 নম্বর টিপস, মুখে মাঝে মধ্যে লবঙ্গ রাখা। যখন দীর্ঘক্ষণ খালি পেটে আমরা থাকি মুখে যে দুর্গন্ধ আসে, তার জন্য আমরা যদি মুখে একটা করে লবঙ্গ রাখি সেই দুর্গন্ধ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। 6 নম্বর টিপস, মৌরি খেতে পারা যায় মাঝে মাঝে, তবে কিন্তু এটা অভ্যাসে পরিণত করলে হবে না। মুখের দুর্গন্ধ দূর করার জন্য মৌরি কিন্তু একটা ভালো মিন্টের কাজ করে। 7 নম্বর টিপস, জল বেশি করে খেতে হবে। এতে মুখে যে জমে থাকা ব্যাকটেরিয়া সেগুলো ধুয়ে ফেলতে সাহায্য করে। আমরা যখন দীর্ঘক্ষণ মুখ বন্ধ করে রাখছি বা কোনো খাবার খাচ্ছি না, তখন আমাদের মুখের মধ্যে ব্যাকটেরিয়ার জন্ম নেয়। সেইগুলো থেকেই কিন্তু আমাদের মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়। তাই মাঝে মধ্যে যদি জল খাওয়া যায় আর পরিমাণ মতো যদি জল খাওয়া যায় তাহলে এই ব্যাকটেরিয়াগুলো ধুয়ে যায়। 8 নম্বর টিপস, 5 থেকে 6টা লবঙ্গ 1 গ্লাস জলে নিয়ে ভালো করে সেই জলটা ফুটিয়ে নিতে হবে। এবার এর সাথে একটু নুন মিশিয়ে, জলটা একটু হালকা উষ্ণ গরম থাকবে, সেই উষ্ণ জলে দিনে অন্তত 2 বার কুলি করতে হবে। এতে মুখের দুর্গন্ধও যেমন যাবে, এছাড়া দাঁতে যদি কারোর ব্যথা থাকে বা কোনো ছোটোখাটো সংক্রমণ থাকে সেটাও কিন্তু সেরে যায়। 9 নাম্বার টিপস, 8 থেকে 10টা
পেয়ারা পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কিছুটা জল নিয়ে সেই জলে পেয়ারা পাতাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর হালকা উষ্ণ জলে দিনে 2 থেকে 3 বার কুলি করলে কিন্তু মুখে দুর্গন্ধ দূর হয়ে যায়। এছাড়াও মুখের মধ্যে যদি কোনো সংক্রমণ হয়ে থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যায়। 10 নম্বর টিপস, আমরা মাউথ ফ্রেশনার ইউজ করতে পারি। যাদের মুখে খুবই দুর্গন্ধ ছাড়ে, তারা খুবই প্রবলেমের মধ্যে পড়ছে, সেই সঙ্গে সঙ্গে চটজলদি উপায়ের জন্য তারা মাউথ ফ্রেশনার ক্যারি করতে পারে। মাঝে মধ্যে মুখে মাউথ ফ্রেশনার নিয়ে নিতে পারে, তবে কিন্তু এটা বেশি ইউজ করা স্বাস্থ্যের জন্য খারাপ।